আগেই ওয়ার্ন করে দিচ্ছি, এই ভিডিওতে কালকি 2898 কে নিয়ে ভরপুর স্পয়লার থাকবে। অবভিয়াসলি মুভির এন্ড কে নিয়ে কথা বলবো, সো যারা দেখোনি ভিডিও এখানে স্টপ করো, আর যারা মুভি দেখার পরেও বুঝতে পারোনি তারা এই ভিডিওর এন্ড পর্যন্ত থাকো। এই মুভির স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত এমন এমন কোশ্চেন আছে যার কোনো এক্সপ্লেনেশন দেয়নি, কিন্তু আমরা থিওরিজ তো লাগাতেই পারি, মানে গেস করতেই পারি। আমরা কালকি 2898 এর প্রথম ট্রেলার থেকে শুনে যাচ্ছি প্রজেক্ট কে এর ব্যাপারে, কিন্তু পুরো মুভিতে কোথাও প্রজেক্ট কে এর ব্যাপারে এক্সপ্লেনেশন দেয়নি। হ্যাঁ আমরা জানি এই মুভির কনসেপ্ট কালকি ভার্সেস কালির ব্যাটেল, কিন্তু পুরো মুভিতে কোথাও কালকি বা কালির নাম মেনশন করেনি। আর এই কারণে সবার মনে একটাই কোশ্চেন তৈরি হয়েছে, এটা কি কালি? কারণ এই ক্যারেক্টারের নাম তো সুপ্রিম ইয়াশকিং বলা হয়েছে। হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে এই ক্যারেক্টার প্রজেক্ট কে নামে একটা প্রোগ্রাম চালাচ্ছে, যেখানে মহিলাদের ধরে জোর করে ওদের গর্ভে সিড প্ল্যান করছে। কিন্তু পুরো মুভিতে এটা বলেনি যে এই সিড কোথা থেকে আসছে, আর এটাও বলেনি যে এই সিড কি সুপ্রিম ইয়াশকিং দিচ্ছে নাকি অন্য কেউ। শুধু জাস্ট বলা হয়েছে এই সিড প্ল্যান করার পর কোনো মহিলা ওদের যে 180 বা 170 দিনের নর্মাল প্রেগন্যান্সি হয় সেটা তো দূরের কথা, ওরা 120 বা 150 দিনও বেঁচে থাকতে পারছে না। কোনো মহিলা বাই চান্স যদি 120 দিন বা 130 দিন সার্ভাইভ করে, তাহলে সেই মহিলার গর্ভে জন্মানো আনবর্ন চাইল্ড থেকে একটা সিরাম বের করে নিচ্ছে, যাতে সুপ্রিম ইয়াশকিং নিজেকে রিগ্রো করতে পারে। কিন্তু মুভির এন্ডে সুপ্রিম ইয়াশকিং যেটা চেয়েছিল সেটা পুরো তো পায়নি, বা যেটুকু পেয়েছে সেটা দিয়ে নিজেকে রিগ্রো করতে পেরেছে। পুরো মুভিতে সুপ্রিম ইয়াশকিং এর কোনো ব্যাক স্টোরি দেখায়নি, যে এই ক্যারেক্টার কে, এতটা পাওয়ারফুল কিভাবে হলো, এর নাম কি। শুধু জাস্ট বলা হয়েছে এই ক্যারেক্টার 200 বছর ধরে বেঁচে আছে, আর এখানেই ক্লিয়ার হলো এই ক্যারেক্টার পার্ট 2 তেও থাকবে। ইভেন ইন্টারেস্টিংলি এই গাংনিরকেও সুপ্রিম ইয়াশকিং ইজিলি ক্যারি করেছে। হ্যাঁ আমরা জানি এই গাংনির একটা নর্মাল হিউম্যান ওঠাতে পারে না, বাট যেহেতু সুপ্রিম ইয়াশকিং এর মধ্যে দীপিকা পাদুকোনের গর্ভে জন্মানো কালকি ভগবানের কিছুটা সিরাম আছে, তাই ও গাংনিরকে ইজিলি ওঠাতে পারছে। আর এটাও বলা যেতে পারে যে পার্ট 2 তে সুপ্রিম ইয়াশকিং এই গাংনিরকে ইউজ করবেই। আর এই গাংনির আসলে কি সেটা ভিডিওর এন্ডে বলছি। এবার যদি অশ্বত্থামা আর ভৈরবের কথা বলি, তো শ্রীকৃষ্ণ যে কাজ করার জন্য অশ্বত্থামাকে যুগের শেষ পর্যন্ত জীবিত থাকার অভিশাপ দিয়েছিল, সেই কাজ মুভির এন্ডিং এ অশ্বত্থামা পসিবল করতে পারেনি, কারণ ভৈরবা স্মুদিকে নিয়ে চলে গেছে। আর পার্ট 2 তে মেবি অশ্বত্থামা ভার্সেস ভৈরবা হলেও অশ্বত্থামা ভৈরবাকে বোঝাবে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে, আর পার্ট 2 তে দুজনে একসাথে মিলে কালকিকে বাঁচাবে। অ্যাকচুয়ালি মুভির ক্লাইম্যাক্স দেখার পর সব থিওরিজ ভুল হয়ে গেছে। প্রভাসের ক্যারেক্টারকে নিয়ে যা ভেবেছিলাম সেটা কিচ্ছু হয়নি, কারণ ভৈরবা আর কেউ না, ভৈরবা হলো মহাভারতের কর্ণ। বাট এখানে কোশ্চেন হলো কিভাবে আর কেন, কারণ আমরা জানি কর্ণ মহাভারতের এন্ডে মারা গেছিল, আর আমরা এটাও জানি বিষ্ণু দেবতার দশম অবতার কালকি জন্মানোর পর ওকে সাহায্য করার জন্য 7 জন চিরঞ্জীবী থাকবে, আর এই 7 জন চিরঞ্জীবীর মধ্যে কোথাও কর্ণকে মেনশন করা হয়নি। অ্যাকচুয়ালি যতটুকু বোঝা গেছে এই মুভি বেসিক্যালি রিবর্নের উপর ফোকাস করেছে। আই মিন যখন বিজয় ধনুষ ভৈরবার হাতে আসে তখন ও কর্ণতে ট্রান্সফর্ম হয়। বেসিক্যালি মহাভারতের যেসব মেমোরিজ আছে সেই সবগুলো ভৈরবার মাইন্ডে ট্রিগার হতে থাকে। দেন যখন বুঝছি ভৈরবাকে ডাকে, দেন ভৈরবা নিজের কনসিয়াসনেস ফিরে পায়। তোমরা বলতে পারো এই মুভিতে কর্ণর সাথে একটা কানেকশন আছে। অ্যাকচুয়ালি কর্ণ আমার জন্য মহাভারতের একটা লেজেন্ডারি ক্যারেক্টার ছিল, সূর্যপুত্র হওয়ার সাথে সাথে দান বীরও ছিল। বাট এইগুলোকে বাদ দিয়ে যদি কোশ্চেন করি কর্ণকে আনার কারণ কি, তাহলে অ্যান্সার কি বেরোবে? অ্যাকচুয়ালি আমরা জানি 6000 বছর আগে মহাভারতে কর্ণের স্টোরি এন্ড হয়েছিল। অ্যাকচুয়ালি এই মুভিতে কর্ণকে রিটার্ন করার আইডিয়া মুভি মেকারসদের ছিল। ওয়েল আমরা জানি পাস্টে কি কি হয়েছিল, আর সেটাকে পাল্টানো যাবে না, আর সেটাকে পাল্টানো উচিতও না। কিন্তু এখানে কথা হলো ফিউচারে কি হবে সেটা কে জানে। 6000 বছর পর কি হবে সেটা মুভি মেকারসরা যেমন চাইবে তেমন পোর্ট্রে করতে পারবে। লাইক আমরা কোনোদিনও ভাবিনি প্রভাস কর্ণের রোল প্লে করবে। আমরা ট্রেলার দেখে ভেবেছিলাম প্রভাস এজ আ কালকি হবে, বাট সেটা হয়নি। যাই হোক পার্ট 2 তে প্রভাসকে এজ আ ভৈরবা না, এজ আ কর্ণ হিসেবে দেখতে পাবো, কারণ মুভির শুরু থেকে অশ্বত্থামা ভৈরবাকে বোঝানোর চেষ্টা করবে ও আসলে কে। আর মেবি আমরা পার্ট 2 তে ইয়াশকিং ভার্সেস ভৈরবার এপিক ফাইট দেখতে পাবো, কারণ পার্ট 2 তে গাংনির অনেকটা বড় রোল প্লে করবে, কারণ এই গাংনির আসলে মহাভারতের টাইমে অর্জুনের কাছে ছিল। আর আমরা জানি মহাভারতে অর্জুনের সাথে কর্ণের ফাইট হয়েছিল, আর এই মুভিতে সেই ফাইটকে রিক্রিয়েট করবে। বাট এখানে শুধু চেঞ্জেস থাকবে, কর্ণের জায়গায় তো কর্ণ থাকবে, বাট অর্জুনের জায়গায় ইয়াশকিং থাকবে। যাই হোক এই পুরো মুভি থেকে এটাই তো বুঝতে পারলাম। বাট এই মুভির এন্ডকে নিয়ে যদি কোনো ডিটেইলস আমি মিস করে থাকি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না।